তবু এটা আমাদের গিফট করেছেন আমাকে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই ব্লুজ জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে আমাদের সেই শর্ট ট্রিপের নেক্সট ডে। এখন 7:30টার মতো বাজে, উঠে পড়েছি। ও তো ফ্রেশ হতে গেছে, তো আমি একটু গরম জল খাবো, সেই কারণে একটু গরম জল করে নিচ্ছি। দেন ভাবছি একেবারে স্নান টান সেরে নিয়েই সবাই ব্রেকফাস্টের জন্য যাব। তার আগে অনেকে বলছিল টি টাইমের সময় সবাই নিচে এসো, বাট ওরা গেলে যাবে। আমি ভাবছি আমি একবার ফ্রেশ হয়ে রেডি হয়ে, মানে মোটামুটি রেডি হয়ে দেন একবারেই যাব। তো চলো এখন আপাতত গরম জলটা খাই, সেহাত কে লিয়ে আচ্ছা হতা হ্যায়। তো আমাদের শর্ট ট্রিপটা এখানেই এন্ড হতে চলেছে, কারণ আজকে হচ্ছে ডে 2 আর এটা আমাদের 2 দিনেরই ট্রিপ ছিল। তো তোমরাও কিন্তু চাইলে চলেই আসতে পারো, যারা সবসময় শহরের কোলাহলের মধ্যে থাকো, এত ব্যস্ততার মধ্যে লাইফ স্পেন্ড করো। তো এরকম 2-1 দিনে এরকম শর্ট ট্রিপে চলে আসলে অবশ্যই মুড ফ্রেশ হবে। তো যাই হোক, আমাদের চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টায়। তো সেই কারণে আমরা সবাই আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। আর ব্রেকফাস্ট এখান থেকে কমপ্লিমেন্টারি ছিল, তো সেই কারণে ব্রেকফাস্টে চলে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে গরম জলটা তো খেয়ে নিই। আর বাইরে ভেবেছিলাম সানরাইজ দেখবো, বাট শীতকালে কুয়াশা, এটা একটা প্রবলেম হয়। ওটা সেভাবে রোদ্দুর ওঠেনি, আমাদেরকে দেখায় তবু। জলটা কেমন একটা ঘোলাটে দেখতে লাগছে। আর এখানে একজন দেখো বসে রয়েছে, একজন মেম্বার এখানকারই হবে। রোদ উঠেছে হালকা, বাট অতটা ভিজিবল হচ্ছে না সব কিছু। কুয়াশা, শীতকাল, এখন কুয়াশা তো হবেই। তো সানরাইজটা সেরকম না। এই যে এখানে আর এক বন্ধু আসলেন। কি রে দোস্ত, কেমন আছিস? চল খেলা করি একটু, চল সকালে গেছে খেলতে বেরোই। হে, ও আর এক বন্ধু আসছে। হে, আই এম হিয়ার। এই ভাই, তোরা আমাকে ডাকলি না কেন? এই চল, পয়সা দেয় না ট্রিট খেলে পরে, আগে আমরা চলে যাই। দাঁড়া, আমি সকালে একটু পাতা খেয়ে আসি, সেহাত কে লিয়ে আচ্ছা হতা হ্যায়। আরে সব চলে গেল, আমি যাই পরে খাবো পাতা। টাটা। তো আমাদের সাথে আরেক কাপল যে ছিল, ওরা এই ডোরে, নেক্সট ডোরে আছে, বাট ওদের সাথে এখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়নি সকালবেলা। এই যে কালকে রাতে সুপুরিগুলো দেখাচ্ছিলাম, সেইগুলো। হে, তো স্নান টান কমপ্লিট, আমি রেডি। অ্যান্ড ওর হয়তো এখনও 5 মিনিট লাগতে পারে। অ্যান্ড ওরা নিচে ব্রেকফাস্টের জন্য চলে গেছে। 9টা বাজে, সবে 9:30টায় যাওয়ার কথা ছিল, আগেই রেডি হয়ে গেছে সবাই। তখন ডাকছে চলো এবার নিচে যাব, কিন্তু আমার কর্তা মশাইটা ধীমে চলে, তো একটু রেডি হোক, দেন বেরোচ্ছে একসাথে। তো এখানে উনি রেডি হচ্ছেন, আমি তো আগেই রেডি হয়ে রয়েছি। আর এখানে মানে ওকে টিচ করছিলাম বলে ভয়েস ওভারটা দিচ্ছি, মানে সেই ভয়েসগুলো আর দেওয়া যাবে না। যাই হোক, ওরা আমাদের জন্য ওয়েট করছে একদম ব্রেকফাস্ট টেবিলে, তো সেই কারণে ওকে তাড়া দিচ্ছিলাম। আর আমাদের যেহেতু চেক আউটের টাইমও হয়ে আসছে, তো টুকটাক ব্যাগগুলোও আমি গুছিয়ে রাখছি। আর প্রিভিয়াস ব্লগটা কেমন লেগেছে তোমাদের জানাতে কিন্তু ভুলো না। আর দেখো, বেচারা বরটা যতই আচার টিকিটা ঠিক হচ্ছে না। হয়েছে, চলো কি, আমি তো রেডি, তুমি জুতো পরো। হে, তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে, কিন্তু আমি অনেক আগে রেডি হয়েছিলাম, বাট তো চলো হয়ে পুরো ফাঁকা। এই রুমগুলোকে এটা ছেড়ে চলে গেছে বোধহয়। চলো, আমরা দুজন খালি খটমট করতে যাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে ঘুগনি, বয়েলড এগ, কলা, তারপরে আরও যেন কি মিষ্টি ছিল বোধহয়। তো ব্রেকফাস্টের পরে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ এটুকুই লাস্ট সময়। এটা ফল টাইপের। এটা কি আদৌ ফল গাছ? সুপুরি গাছ, এটা সুপুরি গাছ নাকি? এই তো সুপুরি। হ্যাঁ, শক্ত হলে আরো হবে। তোমাকে একটা গিফট দেবো।
দাও এখানে দিয়ে দাও। আমাকে নিয়ে কি করবো? হ্যাঁ না রিদ্ধি কোথায় গেল? রিদ্ধি এদিকে চলে গেল, ওইদিকে গেল। এই প্রথম বোধহয় তোমরা আমার বরের গান শুনতে পারলে, কারণ ও জানতো না যে আমি ভিডিওটা করছি। ও প্রচণ্ড শাই ক্যামেরার সামনে বা অন্য লোকজনের সামনেও। তো যাই হোক, এটা আমি গিফট পেয়েছি ব্রেকফাস্টের সময়। তো ম্যাম আমাদের দিয়েছেন, আমাকেও দিয়েছে। আমার সাথে যে সুরঞ্জনা ছিল, ওর নামটা তো বলাই হয়নি। তো যাই হোক, ওকেও একটা দিয়েছে, আমাকেও একটা দিয়েছে। এটা হচ্ছে পুরী থেকে আনা। পার্সটা দারুণ লাগছে না? খুব কিউট। তো বাইরে যেটুকু আমাদের ঘোরার ছিল, আমরা একটু চারপাশ দিয়ে ঘুরে বাদবাকি যেটুকু ফিল নেওয়ার, উপভোগ করার করে রুমে চলে এলাম। যার যার গোছানো একটু একটু বাকি আছে সেগুলো করে সবাই রিসেপশনে পৌঁছে যাবে 11টার মধ্যে। তো সেই কারণে আমার কোনো কাজ ছিল না, আর বসে বসে বোর হচ্ছিলাম। আর বরটা বাইরে ছিল, তো কি করব, সেই কারণে ভাবছিলাম যে এগুলো আমরা এলোমেলো করেছি। বেডটার অবস্থা একদমই ছিল, ক্লিনাররা এসে কি ভাববে না ভাববে, মানে এটুকু আমার মধ্যে কাজ করে। আমি যখনই কোনো এরকম রুম নিই, তো সেখানে যখন ফিরে আসি একটুখানি আমার সাধ্য মতো আমি ক্লিন করে রাখি, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। যতই হোক মানে আমার কাছে ম্যানারটা খারাপ লাগে। তো এরকম গোছাচ্ছিলাম, বর তো বলছিল তোমাকে এক কাজ করি, রেখে যায় এখানে, মান্থলি কিছু ইনকামও হবে তোমার। তো এগুলো করার পরে একটু টিভি দেখতে বসেছিলাম। আর আমাদের না ব্রেকফাস্ট টেবিলে বসে একটা প্ল্যান হয়েছে, এখানে একটা অন্নপূর্ণা মন্দিরও আছে, বাট সেখানে যাওয়া হবে না, কিন্তু একটা সাইনাথ মন্দির আছে, সেখানে যাব, পারলে পুজোও দেব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এগুলো গোছগাছ করার পর এখন একটু দেখি কার্টুন দেখা যায় নাকি। কার্টুন দেখতে আমার অবভিয়াসলি সবসময় ভালোই লাগে। তো চলো। ওয়াও, এটা দেখবা। Isn't this a great day, Lily? Not a care in the world. Oh, really? তুমি তো ফেলেছো। তো আমরা একদম অন টাইম সবাই চলে এসেছি ঠিক জায়গায়। আর আমাদের যে গাড়িটা কালকে দিয়ে গেছিলো, সেই গাড়িটা আবার রিসিভ করতেও চলে এসছে। তো সেই কারণে আগে আগে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। চলো এবার বাইরে। ম্যাম বললেন আসো। চলো, আমাদের ট্রিপ শেষ। নেক্সট আমরা কোথায় যাবো? হ্যাঁ, তো ওটা দর্শন করে সব, যার শেষ ভালো তার সব ভালো। তো গতকাল যেমন সময় এসছিলাম, ঠিক তার একটু আগে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো বাড়ি ফেরার দিনটা একটু মনটা দুঃখ লাগে, আপসেট থাকে সবাই, কারণ এমন সুন্দর সময় ছেড়ে কেউই বেরোতে চায় না। তো যা হোক, পুরো একটা গ্রিন রোড এবার আমরা পাবো মঙ্গলধারা প্রপার্টিটা শেষ হতে। এতটা রাস্তা আমাদের যেতে হবে। আর ডান দিকে যেটা এরিয়াটা দেখছো, এটার নাম জহরকুঞ্জ, নামটাই শুধু জেনেছি আমি। আর তারপরে এখানে পৌঁছে গেছি সাইনাথের মন্দিরে, ব্যারাকপুরের মধ্যেই পড়ে। আর এখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে। তো এখানে আমরা ঠিক করলাম পুজোটা দিয়ে তারপরে যাব। এটা প্রসাদ সাই বাবা কি গোলাপ ফুল ভালোবাসে? আলাদা করে এটা কটা দিয়েছেন? এটা আপনার 8খানা লাগবে, একটা গোলাপ। ঠিক আছে, এটা নিয়ে যাও, যাও। চটিটা খুলে যাও। দক্ষিণা দিও তো আমাকে। আঙ্কেল আমার আপনারা একই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আলাদা করে এই লাড্ডু আমি নিয়ে চটিটা নিচ্ছি। খুলে আসো না, ওখানে সবাই খুলে যায়, আবার দাঁড়িয়ে সাইড সব কর, নেবে। সাইড কর। আমি খুলে যাবি, থোড়ি এখানে পড়ে যেতাম। কিন্তু আপনার ধূপকাঠি দেন না এটার সঙ্গে? কোনো অসুবিধা নেই। আর ধূপকাঠি নেই, কোনো চাহিদা নেই। ধূপকাঠি মোমবাতি কিছু? ধূপকাঠি মোমবাতি দাদা কিছু আপনাদের নারকেলটা দাও আচ্ছা, যার ইচ্ছা হয় বাইরে গিয়ে জ্বালাবে। নারকেল আলাদা। না, ভিতরে যাবে না। আচ্ছা দিয়ে দাও, নারকেল দিয়ে দাও। ধরো তো মন্দিরটা এতটা বড় ছিল, এতটা এরিয়া নিয়ে ছিল, সিকিউরিটি গার্ডও ছিল। তো সেই কারণে পারমিশন নিয়ে ভিডিও করা স্টার্ট করলাম। জানি না পরে আবার কি বলবে না বলবে। তো ভেতরে যারা এখানে বসে পুজো ভগবানকে দর্শন করছে তারা তো ছিল, কিন্তু এখানে পুজো দিতে ঢোকার রাস্তাটা না প্রচণ্ড সুন্দর ছিল, মানে আমার ভালোই লেগেছে। হয়েছে? তো
মন্দির থেকে আমরা সবাই সেপারেট হয়ে গেলাম, আমরা চলে এলাম রানাঘাটে। আর কলকাতায় ব্যাক করিনি, কারণ আমাদের একটা বিয়ে ছিল এই দিনই, তো একসাথে ফ্যামিলির অনেকে মিলে যাওয়ার কথা ছিল, সেই কারণে আর চলে এলাম বাড়ি। তো গিয়ে রেস্ট নেব, তারপরে বিকেল হয়েই গেছে, এমনিতে রেডি হয়ে নেব। এবার তো এখন যেমন তেমন করে রেডি হয়েছি, যাওয়ার আগে ঠিকঠাক করে নেব। আজকে যাওয়ার জন্য রেডিই ছিলাম না, প্রচুর টায়ার্ড লাগছিল, তবুও যেতে হলো, যেহেতু অনেকে যাচ্ছে আমাদের সাথে একসাথে। তো চলো, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, কোনো রকমে নিয়ে নিয়েছি চাদর ফাদর যা কিছু। তো চলো বেশি বকর না করে গন্তব্যে পৌঁছাই। বিয়ে বাড়িটা অনেক দূরে না হলেও ফ্যামিলির সবাইকে নিয়ে তড়িঘড়ি করতে গিয়ে লেটই হয়ে গেছিলো। যাই হোক, পৌঁছে কোনো মতে বউকে দেখলাম গিয়ে, আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রায় 1000 জন ইনভাইটেড ছিল, বুঝতেই পারছো কী অবস্থা হতে চলেছে। তারপরে খাওয়ার জায়গায় গিয়ে আর এক কাণ্ড, সেখানে তো অনেকক্ষণ ওয়েট করার পর রাত 12টা বেজে গেছিলো আমাদের খেয়ে দিয়ে বাড়ি ফিরতে। আর এমনিতেই তো টায়ার্ড ছিলামই। তো এইভাবে আমাদের দিনটা শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।